ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে, লক্ষ্য করবেন বুঝার জন্য আপনাকে, ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে, তারপর তারা লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে তাওহীদ বলে এটা মানে। নাসারা যারা খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আর ঈসা আলাইহিস সালামকে তাদের নবী মনে করে। বলুন, ঈসা আলাইহিস সালামকে তাদের নবী, কথা বলছেন না কেন, নবী মনে করে। কারা কারা বলুন? নাসারা, খ্রিস্টান বা আহলে কিতাব, খ্রিস্টান যারা, তারা ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করে। ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে। আপনাদের কাছ থেকে জানতে চাই, তারা যদি উম্মত দাবি করে তাদের দাবি সত্য না মিথ্যা? বলুন মিথ্যা, আওয়াজ দিয়ে বলুন, সত্য না মিথ্যা? মিথ্যা। তারা যদি দাবি করে যে আমরা মুসার উম্মত, আমরা ঈসার উম্মত, আমরা এটা মেনে নিতে পারি না, আমরা এক বাক্যে বলি তাদের একটাই পরিচয়, তারা কাফের। কথা বলছেন না কেন, ঠিক না? কোন ইহুদি কোন নাসারাকে কি ইমানদার বলা যাবে? কথা বলুন, বলা যাবে? কেন বলা যাবে না? কারণ তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে। আওয়াজ দিয়ে বলুন, ঈমান আনে নাই। তারা বলে মুসার উম্মত। অথচ মনে রাখবেন একটি কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদি হয়ে যেত, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন আর আল্লাহর নবীর আগমন হয়ে যেত, তাহলে তাদের নবী মুসা আলাইহিস সালাম, তাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর উপর ঈমান না এনে বাঁচার কোনো পথ ছিল না। তাদের নবীদের নবুয়তি শেষ করে দিতেন আর আল্লাহর নবীর উপর ঈমান আনতে হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করবেন, তাদের নবী মুসা আলাইহিস সালাম, যাদেরকে তারা নবী বলেন, এই নবী আলাইহিস সালাম তারা যদি বেঁচে থাকতেন আর এমতো অবস্থায় যদি রাসূলুল্লাহ চলে আসতেন, তো তাদেরও কোনো পথ ছিল না। যদি আমার নবীর উপর ঈমান না আনতেন তো তারাও আর আল্লাহর ফরমাবরদার থাকতেন না। অর্থাৎ তারা ঈমান আনতেই হতো, এছাড়া কোনো পথ ছিল? বলুন, ছিল না। যা পবিত্র কালামে কাদিমে আল্লাহ 3 নম্বর পারায় এইভাবে বর্ণনা করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আখায আল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আমি আল্লাহ সব নবীদেরকে একত্রিত করেছিলাম, রূহের জগতে আল্লাহ পাক সব নবীদেরকে এক জায়গায় নিয়ে আসলেন। আল্লাহ পাক ডেকে বললেন, তোমাদের জীবন চলাকালীন সময়ে, তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেই, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়তিকে সত্যায়িত করার জন্য, তোমাদের নবুয়তিকে স্বীকৃতি দেওয়ার জন্য, সত্যায়নকারী হিসাবে যদি আমার নবীকে পাঠিয়ে দেই, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তোমাদের নবুয়তি শেষ করে দিবে। আল্লাহ তুমিনুন্না, আমার বন্ধুর উপর ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না, ওনার কাজে সাহায্য করতে হবে। قال أأقررتم وأخذتم على ذلكم إصري, তোমরা ওই মর্মে অঙ্গীকার দাও, তোমরা ওয়াদা দাও, যদি তোমরা আমার নবীকে পেয়ে দাও তোমাদের নবুয়তি শেষ করে দিবি, তোমরা নবী দাবি করবে না, এই মর্মে অঙ্গীকার দাও, প্রতিশ্রুতি দাও। সমস্ত নবীরা ডেকে বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম আপনাকে। আল্লাহ ক্বালু আকরারনা, আমরা আপনার হাবিবকে ঈমান আনবো, আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আল্লাহ পাক তখন বললেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষ্য থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সাক্ষ্য থেকে গেলাম। সুবহানাল্লাহ। খেয়াল করবেন যে সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিলেন, যদি আমার নবীকে পেয়ে যাও তো তোমরা নবী দাবি করতে পারবে। বলুন, পারবে না? তোমাদের নবুয়তি স্টপ, শেষ, আর আমার নবীর উপর ঈমান আনতে হবে আর ওনার সহযোগী হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথা কি প্রমাণ করে? বলুন, যে যদি ওই নবীরাই বেঁচে থাকতেন তো তারা নবী আর থাকতেন না, রাসূলুল্লাহর উম্মত হতে হতো। কথা বলছেন না কেন, ঠিক না? এবার আসেন খেয়াল করবেন কথাগুলো।
ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালামের উম্মত, অথচ ইহুদিদের বিরাট একটি ইতিহাস আছে। এই ইহুদিদের জঘন্যতম ইতিহাস হলো, এই ইসরায়েলের ইহুদি যারা, তাদের ইতিহাস হলো কোরআনে কাদিমের 1 নম্বর পারায় আমার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাকুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহু আকবার বলুন। আল্লাহর পক্ষ হতে যেই কিতাব নিয়ে যেই নবী নিয়ে আসতেন, যেই নবীর উপর কিতাব নাজিল করা হতো, ওই কিতাবের আয়াতগুলোকে তারা অস্বীকার করত, তারা এই কিতাবের সাথে কুফরি করত। এই কাফেররা কিতাব অস্বীকার করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, আর এই ইহুদিরাই অসংখ্য অগণিত নবীদেরকে হত্যা করেছে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। ইসরায়েলের এই যে ইহুদি, অর্থাৎ ইহুদিটা সূচনা ইসরায়েল থেকে। কথা বলুন, কোথা থেকে বলুন না? ইসরায়েল থেকে। আর ইহুদিদের মধ্যে ইহুদিরা কি করত? আল্লাহর নাজিলকৃত কিতাবকে অস্বীকার করত আর নবীদেরকে হত্যা করত। মনে রাখবেন একটি কথা, শুধুমাত্র ইসরায়েলে আল্লাহ পাক 89,000-এর উপর নবী পাঠিয়েছেন। কত হাজারের উপর বলুন না? কত হাজারের উপর বলুন? 89,000-এর বেশি নবী পাঠিয়েছেন ইসরায়েলে, এই ইহুদিদের কাছে ইসরায়েলে পাঠিয়েছেন। কিন্তু তাদের মধ্য হতে অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। বলুন, অনেক নবীদেরকে কি করছে বলুন না? হত্যা করেছে। 1 নম্বর পারায় আল্লাহ পাক ডেকে বলেন, মনে রাখবেন একটি কথা, তারা নবীদের সাথে নাফরমানি করেছে, কিতাবের সাথে নাফরমানি করেছে, আল্লাহর কাছে আবার তওবা করেছি, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। মনে রাখবেন একটি কথা, এই ইহুদিদের মধ্য হতে ইসরায়েলের ইহুদিদের একটি কওমকে, একটি জাতিকে আল্লাহ পাক ওয়াকুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ পাক বানর বানিয়েছিলেন, বানরের রূপ দিয়েছিলেন ইসরায়েলের একটি কওমকে, একটি গোত্রকে। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, এই ইহুদিদের উপর আল্লাহ লানত নাজিল হতে আছে, অভিসম্পাত নাজিল হতে আছে। এবার আসেন, তারা যদি অভিশাপ থেকে বাঁচতে হয়, অভিসম্পাত থেকে বাঁচতে হয়, লানত থেকে বাঁচতে হয়, করণীয় কি? করণীয় একটাই, লক্ষ্য করবেন, আগে তাওবা করতো, আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছিলেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু এখন তা নয়। যদি ইহুদিরা অভিশাপ থেকে বাঁচতে হয়, তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে যদি আল্লাহর নবীর উম্মত হয়ে যায়, নবীকে মানে, তবে আল্লাহর রহমত পাবে, নতুবা কিয়ামত পর্যন্ত তাদের উপর লানত নাজিল হবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। জুড়ে বলুন না কেন নাউযুবিল্লাহ। তাদের উপর কি নাজিল হবে বলুন? লানত নাজিল হবে, হতেই আছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে। যদি আল্লাহর নবীকে মানে, তবে তারা অভিশাপ থেকে বাঁচতে পারবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, মনে রাখবেন, এই ইহুদিরা পবিত্র, তাদের কাছে মসজিদে আকসাকে পবিত্র গড় তারা মানে। যদিও মসজিদে আকসা ফিলিস্তিনের, এটা মুসলমানদের, কথা বলছেন না কেন, ঠিক কি না? কিন্তু ইহুদিরাও এই গড়কে তাদের নিতে চায়। কেন নিতে চায়? তারাও মনে করে এটা তাদের পবিত্র গড়। আপনি ইহুদিদেরকে কি মনে করছেন জানি না, খ্রিস্টানদেরকে কি মনে করছেন জানি না, আমি বলি আপনি শুনুন, তারা কিন্তু তাদের শরীয়তে এখনো রোজা রাখে, 40টা 60টা আমাদের চেয়ে বেশি রোজা রাখে। এখানেই শেষ নয়, তারা তাদের শরীয়তে নামাজও পড়ে, তাদের অনেক লম্বা দাড়িও আছে। কথা বলতেন না কেন, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দেন না কেন, ঠিক কিনা? তাদের কি আছে বলুন? দাড়ি আছে, তারা নামাজও পড়ে তাদের শরীয়তে, এবং কি তারা রোজাও রাখে আমাদের চেয়ে বেশি। কিন্তু তারা কি ইমানদার? বলুন ইমানদার। ইয়া আল্লাহ, কথা বলছেন না, ইমানদার বলা যাবে? জোরে বলুন, যাবে না। কেন যাবে না? তারা তো শরীয়ত, লক্ষ্য করবেন, তারা তাদের শরীয়তে নামাজ পড়ে, তারা তাদের দাড়ি আছে, তারা রোজা রাখে, তারা পবিত্র গড় মসজিদ আকসাকে পবিত্র মনে করে। কিন্তু তাদেরকে তো আমরা ইমানদার বলি না, এক বাক্যে বলি কাফের। কথা বলছেন না কেন, ঠিক কিনা? কেন কাফের? একটাই কারণ, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে। বলুন মানে। আপনারা জোরে বলতে মানে।
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো তো ঈমানদার হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতো তো তারা ঈমানদার হয়ে যেত। রাসূলুল্লাহকে মানে না বিদায় তাদেরকে আমরা ঈমানদার মনে করি। বলুন, ঈমানদার মনে করি না। এবার আসেন, খ্রিস্টান যারা এখন মুসলমানদের মধ্যে হতে দাবি করে শিয়া মুসলমান, আপনাদের কাছ থেকে জানতে চাই, শিয়াকে কি মুসলমান বলা যাবে? কথা বলেন না কেন? যাবে? শিয়া মুসলমান নয়। বলুন, শিয়া মুসলমান? ইয়া আল্লাহ, কথা বলছেন না। শিয়াকে মুসলমান বলা যাবে না। তাদের দাড়ি আছে না নাই? আয়াতুল্লাহ খমিনী নাম শুনছেন না? অনেক লম্বা দাড়ি। তাকে মুসলমান বলা যাবে না, কিংবা শিয়াকে মুসলমান আমরা মনে করি না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলুন, ঠিক কি না? দ্বিতীয়, আমরা বলি রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, তাদেরকে আমরা মুসলমান মনে করি না, কিন্তু তারা তাওহীদ মানে। শিয়া কিন্তু তাওহীদ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে। বলুন, খেয়াল করুন, তাদেরও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। বলুন, মানে না। আবার আসেন, খারিজি যারা, তাদের পরিচয়টা একটু হাদিস থেকে আমরা খুঁজে বাহির করি। খারিজি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ একবার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একটা মুনাফিক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিটিং, রাসূলুল্লাহ সভা, এটাকে ডিঙ্গিয়ে সামনে গিয়ে নফল নামাজে দাঁড়িয়ে গেছে। খেয়াল করবেন কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুনাফিককে কে হত্যা করতে পারবে? হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গিয়ে দেখলেন ডুকরত অবস্থায় আছে। আল্লাহর নবী সাহাবী চলে আসলেন নবীজির কাছে। রাসূল গো, হত্যা করি নাই, ওই কারণে সে তো নামাজে আছে, রুকুতে আছে, আপনার নিষেধ আছে। এক পর্যায়ে ওই মুনাফিক বেগে গেল, বুঝতে পেরে পলায়ন করে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, এই মুনাফিককে যদি হত্যা করা যেত, এই মুনাফিককে যদি হত্যা করা হতো, রে আমার সাহাবীরা, আখিরি জামানায় আমার উম্মতরা ফিতনা থেকে বেঁচে যেত। আখিরি জামানায় আমার উম্মতরা ফিতনা থেকে বেঁচে যেত। তোমাদেরকে বলছি শোনো, কিয়ামতের পূর্বক্ষণে এর বংশ হতে কিয়ামতের পূর্বক্ষণে ধারাবাহিকভাবে বংশানুক্রমে কিয়ামতের পূর্বক্ষণে কিছু মানুষ বাহির হবে, যাদের নামাজ ঠিক থাকবে, যাদের নফল রোজা ঠিক থাকবে, কোরআন তেলাওয়াত ঠিক থাকবে। তোমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে পার্থক্য হলো, তাদের নামাজ বেশি থাকবে, তাদের রোজা বেশি থাকবে। খেয়াল করবেন, তাদের কোরআন তেলাওয়াত বেশি থাকবে, কিন্তু আমি নবীকে মহব্বত করবে না। ওই মুনাফিক যেমনি আমাকে মহব্বত করে নাই। যদি আমাকে মহব্বত করতো, আমার সামনে বসতো। আমাকে যদি মহব্বত করতো, আমাকে ডিঙ্গিয়ে সে সামনে যেত না, আমার সামনেই বসতো। এবার আপনাদেরকে একটি মাসালা দিই, নফল যে কোনো ইবাদতের চেয়ে আল্লাহর নবীর সাহচর্যে থাকা উত্তম ছিল। আল্লাহর নবীর কাছে বসাটাই উত্তম। কিন্তু এই মুনাফিক আল্লাহর রাসূলের মজলিসে না বসে নফল নামাজে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ বললেন, তার মহব্বত না থাকার কারণে সে গিয়ে এই মুনাফিক সামনে দাঁড়িয়ে গেছে। কিয়ামতের পূর্বক্ষণের বংশ হতে মানুষ বাহির হবে, যাদের নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, কিন্তু আমি নবীকে মহব্বত করবে না। এই মানুষগুলো বর্তমান সময়ে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বড় করতে হবে, ঠিক কিনা? এবার আসেন, এই মানুষের পরিচয় আমি আপনাকে দিচ্ছি। এই মানুষগুলো এমন, যেমন নামাজ ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে। হ্যাঁ, আপনি যে মসজিদে নামাজ পড়েন, সে ওই মসজিদে নামাজ পড়ে। আপনি যেমন দাড়ি রাখছেন, সেও দাড়ি রাখছে। আপনি পাঞ্জাবি পরেন, আমার চেয়ে লম্বা পাঞ্জাবি পরে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নবী শাফাতকারী নন। নবী নাকি কিয়ামতের মাঠে নিজের চিন্তায় নিজেই পেরেশান থাকবেন। এই কথা যে বলছে, তার কি রাসূলের জন্য মহব্বত আছে? কথা বলেন, আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করবেন, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বলে নবীর পিতামাতা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যদি রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকতো, সে কি বলতে পারতো যে নবীর পিতামাতা জাহান্নামী? কথা বলা যাবে? কথা বলছেন না কেন?
রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর কিছু কিছু আলেমরা তারা নীরব থেকেছেন, কিন্তু তারা এই যে খারিজি তারা প্রকাশ্য বলে রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামী, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আব্দুল্লাহ এবং আমেনা জান্নাতি। কথা বলছেন না কেন, ঠিক কি না? আব্দুল্লাহ এবং আমেনা কি জান্নাতি। তারা বলে দেখবেন দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু বলে কি জানেন, ওই নবী তো মরে গেছেন, আমাদের মতো মাটি খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা কি জবান বন্ধ রাখছেন কেন? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলে কি নবী মরে গেছেন, মাটি খেয়ে ফেলছে। আমি বলি ভাই, নবীদের দেহকে মাটির জন্য হারাম করেছেন, মাটির জন্য হারাম করেছেন কে? আপনারা আলোচনাটা কঠিন হয়ে গেছে, তবে এই আলোচনাটাই বর্তমান জরুরি। আমি কিচ্ছু একটা বলতে পারতাম আপনাকে, কিন্তু এটা দিয়ে আপনার আকীদা শুদ্ধ হবে না। কথা বলছেন না কেন, ঠিক না? লক্ষ্য করবেন কথাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, সব নবীদের দেহকে মাটির জন্য খাওয়া হারাম করেছেন কে? আল্লাহর নাম নেন না কেন, কে? আল্লাহ। মাটি আমাদের দেহকে খেতে পারে, কিন্তু নবীদের দেহকে খাবে? বলুন খাবে না। নবীরা জিন্দা, বলুন নবীরা কি কবরের জগতে জিন্দা রাখছেন কে? বলুন না কে? হায়াতুন নবী। নবীরা কি বলুন না হায়াতুন নবী, নবীদেরকে জিন্দা রেখেছেন আল্লাহ। লক্ষ্য করবেন কথাগুলো। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী বললেন, ওয়াহিয়া মারাতু আলা মূসা ফি কবরিহি ওয়া হুম ইউসাল্লুন। আমাকে মেরাজের রাত্রিতে আমাকে আমার ভাই মূসার কবরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি দেখি আমার ভাই মূসা ওনার কবরের মধ্যে নামাজ পড়তেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মূসা কবরের মধ্যে কি করছেন বলুন না? নামাজ পড়তেছেন। এই জন্য নবীরা কি বলুন না, নবীরা জিন্দা, আমাদের নবী জিন্দা। কথা বলছেন না কেন, ঠিক না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা বলে কি নবীরা মরে গেছেন, মাটি খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। যদি রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকতো এ কি এই কথা বলতে পারতো? কথা বলুন, পারতো না। সম্মানিত সুধী, এবার আসেন, এই মানুষগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা আছেন, যুবক ভাই সহ মুরব্বিয়ান এখানে, আপনারা দেখে নেবেন, এই মানুষগুলোকে চিনে নেবেন। যারা এই কথাগুলো বলে এরাই খারিজি। আল্লাহর নবী পরিচয় করে দিয়েছেন ১৫০০ বছর আগে। কথা বলেন ঠিক কিনা? খারিজি মানে কি? ইসলাম থেকে তখনই বাহির হয়ে গেছে আল্লাহর নবীকে মহব্বত না করার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। কথা জুড়ে বলেন না কেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নাম কি বলুন না? ঈমান। সম্মানিত সুধী, এবার আসেন, যে আমি খারিজির পরিচয় বললাম, এবার আসেন আরবের কাফেরদের সাথে একটু মিলিয়ে নেই। আরবের কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, এসে বলল, বাতিদা মুহাম্মদ এক কাজ করো, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ ওই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটি অংশ থেকে একটি অংশ কেটে দাও, একটি অংশের দাওয়াত দাও। খেয়াল করবেন, কাফেররা এসেছিল, এসে বলল, বাতিদা মুহাম্মদ তুমি এক কাজ করো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও এটা আমরা মেনে নিলাম, তোমার সহযোগী আমরা হয়ে যাব, কিন্তু শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতে পারবে না, এটা বাদ দিয়ে দিতে হবে। যদি মানো তোমাকে আমরা আরবের ১ নম্বর ধনী বানিয়ে দেব, যদি মানো আমরা আরবের ১ নম্বর সুন্দরী রমণী বিয়ে দিয়ে দেব, যদি মানো তুমি যদি মানো আমাকে, আর তুমি যদি মানো এই দাবি, তাহলে আরবের ১ নম্বর লিডার তোমাকে বানিয়ে দেব। আল্লাহর নবী তখন বলেছিলেন, রে মক্কার কাফেররা শোনো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য শুধু আসি নাই, তোমরা কালেমা পুরো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ো, এই কালেমা পড়লেই ঈমান, এই কালেমার একটি অংশ ছেড়ে দিলে বেঈমান, এই কালেমা পড়লেই সফল নতুবা বিফল, এই কালেমা পড়লেই জান্নাতি নতুবা জাহান্নামী, মানলে তোমাদের লাভ, না মানলে কিচ্ছু যায় আসে না। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
রাসূলুল্লাহর কাছে তারা এসেছিল সমঝোতার জন্য, কি যে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও। আল্লাহর নবী তাদের ঐক্য মেনে নিলেন না, তাদের সাথে আল্লাহর নবী একমত পোষণ করলেন না। কথা বলছেন না কেন, ঠিক কি না? কিন্তু আজকে ১৫০০ বছর পরে আমাদের সমাজে শেখ লক্ষ শ্রোতা হয় মাহফিলে, খেয়াল করবেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে এসে বলছে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে মানছে সে আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যে মানছে তার সাথে ঐক্য করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ঈমান, এই কথা আমদানি ডেলিভারি দিচ্ছে। এখন বলেন তার কথা কি মেনে নেওয়া যাবে? বলুন যাবে? কথা বলেন না কেন, যাবে না? কেন যাবে না? সে শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই ঐক্য করা যায়। কে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই যদি ঐক্য করা যেত তো ইহুদিরা দোষ করছে কি ইহুদিদের সাথে ঐক্য হবে? কথা বলছেন না কেন, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই যদি ঐক্য করা যায় তো শিয়ার সাথে ঐক্য করেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই যদি ঐক্য করা যায় খ্রিস্টান কি দোষ করছে, খ্রিস্টানের সাথে ঐক্য করেন না কেন? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই ঐক্য নয়, ঐক্য হবে যে মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাথে ঐক্য হবে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দেন না কেন, ঠিক কি না? যে মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে আমার ভাই, তার সাথে ঐক্য করা যায়, তার জন্য আপনি আমি জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? কেন প্রস্তুত? সে ঈমানদার। বলুন কেন প্রস্তুত? সে ঈমানদার, সে বেঈমান নয়, সে মুনাফিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে মানে হচ্ছে আমার ভাই। কথা বলেন না কেন, ঠিক না? রাসূলকে মানছে মানে কি? বলুন আমার ভাই, সে ঈমানদার। আর এক মুমিন অন্য মুমিনের জন্য তো জীবন দিবেই। কথা বলুন ঠিক না? এক মুমিন এক ঈমানদার অন্য ঈমানদারের জন্য জীবন দিতেই হবে যদি প্রয়োজন হয়। এবার আসেন, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি চুক্তি লেখার দায়িত্ব পেলেন হযরত আলী। খেয়াল করবেন, কে পাইছেন দায়িত্ব? বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চুক্তিপত্র লেখার দায়িত্ব পাইছেন। হুদায়বিয়া চুক্তিপত্র লেখার দায়িত্ব পেয়ে তিনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের পক্ষে উপরে নাম লিখলেন, বলুন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। কাফেরদের হাতে যখন গেছে এই চুক্তিপত্র তেলে বেগুনে জ্বলে উঠছে। মুহাম্মদ, তোমার সাহাবী আলী লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মেনে নিতে পারি না। তোমার সাহাবী আলীকে বলো রাসূলুল্লাহ কেটে দেওয়ার জন্য। খেয়াল করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কাফেররা বলল তুমি কে যদি চুক্তির উপরে তুমি লিখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, তুমি আল্লাহর রাসূল মানি, তাহলে তোমার সাথে যুদ্ধ কিসের? তোমার সাথে তো আমাদের যুদ্ধ নাই। কথা কি বুঝতেছেন? চুক্তির উপরেই যদি লিখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাকে তো মেনে নিলাম তুমি আল্লাহর রাসূল, অথচ তোমাকে তো আল্লাহর রাসূল মানি না, বিদায় যুদ্ধ। কথা কি বুঝতেছেন বাজান? তোমাকে আল্লাহ রাসূল মানি না, বিদায় বলুন যুদ্ধ, অথচ চুক্তির উপরেই লিখে দিছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কাজ করো মুহাম্মদ, তাদের ভাষা কাফেরদের ভাষা, যে তুমি শুধুমাত্র লিখো মুহাম্মদ আর রাসূলুল্লাহ কেটে দাও। রাসূলুল্লাহ বলুন রাসূলুল্লাহ কেটে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির স্বার্থে আলীকে ডাকলেন, আলী তুমি আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূলুল্লাহ ডেকে বললেন, আলী তুমি চুক্তি করার শর্তে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম থেকে মুহাম্মদ শুধু লিখে রাখো আর রাসূলুল্লাহ কেটে দাও। খেয়াল করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটতে আমি পারবো না। আমার জীবন আপনার জন্য উৎসর্গ করে কুরবানি করে দিতে পারি। আপনার জন্য আমি শাহাদাত হতে রাজি আছি, মৃত্যু হতে ইন্তেকাল হতে রাজি আছি, আপনার জন্য জীবন কুরবান করে দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, সাহস আমার আছে, কিন্তু আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটার মতো সাহস আমার হাতে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম থেকে আমি রাসূলুল্লাহ কাটতে রাজি নয়। রাসূলুল্লাহ কাটতে বলুন রাজি নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। প্রকৃতপক্ষে আলী তা দেখিয়ে দিয়েছিলেন, প্রমাণ করছিলেন। হিজরতের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছিলেন, আলী আমার বিছানায় শুয়ে পড়ো, আলী আমার বিছানায় শুয়ে পড়ো। হযরত আলী শুইলেন। আলীকে এবার আল্লাহর রাসূল বললেন, আলী শোনো,
আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা কাফেররা এসে আপনি নবী মনে করে আমি আলীকে হত্যা করবে। আপনারা এই ঘটনা জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা এসে আপনি নবী মনে করে আমি আলীকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাথে তাদের দুশমনি নেই, আপনার সাথে দুশমনি। তারা এসে পাইলেই মনে করবে আপনি মনে করে আমি আলীকে হত্যা করবে। আমার তো তারা মুখ দেখবে না, পাইলেই হইল হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলীর জীবন আপনার জন্য কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী হত্যা হয়ে যায় তো কোনো দুঃখ নেই, আমার জীবনের বিনিময়ে আপনি নবী তো বেঁচে যাবেন। সেই আলী যিনি জীবন দিতে রাজি, উনি নাম থেকে শুধুমাত্র রাসূলুল্লাহ কাটতে রাজি নয়। সবাই জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতেছেন তো কথা? যেই আলী জীবন দিতে রাজি, ওই আলী রাসূলুল্লাহ কাটতে রাজি নয়। এই রাসূলুল্লাহর মধ্যে কি মনে করছেন সাধারণ কিছু নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম ঈমান। এই রাসূলুল্লাহ সাধারণ বিষয় নয়, আল্লাহর নবীকে মানলে ঈমান, নতুবা বেঈমান। কথা বলেন না কেন, ঠিক কি না? আলী নিজের জীবন দিতে রাজি, কিন্তু রাসূলুল্লাহ কাটতে রাজি নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তা প্রমাণ করছেন। এখন আসেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আলী এখানে রাসূলুল্লাহর কথা শুনেন নাই দেখে একটু বেয়াদবির মতো মনে হইছে। বাহ্যিক দৃষ্টিতে রাসূলুল্লাহ বলছেন কাটো, আলী রাদিয়াল্লাহু তাআলা কাটলেন না। দেখতে দেখা যাচ্ছে মনে হচ্ছে বেয়াদবি, কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কথা বললেন, তিনি সমর্থন জানালেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বের সমস্ত পৃথিবীর যত উলামাগণ, ফিকহবিদগণ সবাই একমত, আলী এখানে বেয়াদবি করেন নাই। আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করেছেন, আজমত প্রকাশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্বটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথা আমার ক্লিয়ার বুঝা যাচ্ছে তো হুজুর? হ্যাঁ বাজান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা বেয়াদবি করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বড় করেছেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আজমত বড় করছেন না? রাসূলুল্লাহ কাটছেন না? আজমত বড় করছেন। রাসূলুল্লাহ কাটেন নাই, মহব্বত প্রকাশ করছেন। রাসূলুল্লাহ কাটলেন না। আলী বলেন আমি কাটতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। তার মানে আল্লাহর নবীর প্রতি তার মহব্বত ছিল। কথা বলেন ঠিক না? আর এই মহব্বতের কথা আল্লাহ বলছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক ডেকে বলেন, আমার হাবিবকে তোমরা ইজ্জত দেখাও, আমার হাবিবের প্রতি ভীতি প্রদর্শন করো। আমার বন্ধুর সামনে কথা বলার সময় তোমরা তাজিম রেখে কথা বলো, মহব্বত। আমার হাবিবের সামনে কথা বলার সময় সম্মান সূচক ভাবে কথা বলো। মনে রাখবেন একটি ফতোয়া, আল্লাহর নবীকে মহব্বত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি ভীতি প্রদর্শন করা, আল্লাহর নবীকে মহব্বত করা, এই সবগুলো ফরজ করে দিয়েছেন আল্লাহ। এত আস্তে বললেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবগুলোকে ফরজ করছেন কে? বলুন কে? আল্লাহ। রাসূলুল্লাহকে সম্মান দেখানো, রাসূলুল্লাহকে মহব্বত দেখানো, রাসূলুল্লাহ আজমত তুলে ধরা, এগুলোকে ফরজ করছেন কে? বলুন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তো আলী সেটাই করছিলেন। আলী রাসূলুল্লাহ না কেটে এখানে প্রমাণ করলেন আলী নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় আমরা আদব রক্ষা করব, মহব্বতের সহিত বলবো। বলুন ইনশাআল্লাহ। এই পৃথিবীর লক্ষ্য করবেন, আমার শানে যদি কেউ বেয়াদবি করে সে ঈমান হারা হবে না। কথা বলছেন না, ঠিক না? আমি তো দূরের কথা, যদি এই পৃথিবীর মস্ত বড় আলেম যিনি, তার সামনেও বেয়াদবি করে, তার ঈমান যাবে না। কিন্তু আল্লাহর রাসূলের শানে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ কথা বলে, আল্লাহর রাসূলকে যদি কেউ ছোট করার চেষ্টা করে, তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক না? সে কি হবে বলুন? বেঈমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদবের খেলাফ করলে, তার ঈমান নেই, সে বেঈমান। কথা বলুন ঠিক না? সে তো আমি নয়, আমার মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, লক্ষ্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেদিন ওই আয়াত নাযিল করলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, এই আয়াত যেদিন নাযিল হলো, তোমরা আমার বন্ধুকে একে অন্যকে যেইভাবে ডাকো, এইভাবে আমার বন্ধুকে ডেকো না।
আল্লাহ নিষেধ করলেন। বলুন আল্লাহ কি করছেন? বলুন নিষেধ করছেন। কি নিষেধ করছেন? একজন অন্যজনকে যেইভাবে ডাকো এইভাবে ডেকো না। যেমন আমরা একজন অন্যজনকে কি ডাকি বলুন? চাচা, ঠিক না? মামা, ফুফা, দাদু, খালা, হ্যাঁ, আব্বা। কথা বলছেন না কেন? ঠিক না? তো আল্লাহ নিষেধ করলেন এইভাবে আমার রাসূলকে ডাকা যাবে? বলুন যাবে না। প্রকৃতপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। কথা বলুন না, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দেন ঠিক কি না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনও আল্লাহর রাসূলকে দামান, ওই যে জামাই যেটাকে বলা হয় সারা বাংলাদেশে যেটা ব্যবহৃত হয়, দামানকে জামাই বলা হয়। কথা বলছেন না কেন? ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনেও আবু বকর জামাই ডাকলেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলী জীবনেও ভাই ডাকলেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, ওই আয়াত নাজিল হওয়ার পরে নিজের বাবাকে আব্বা ডাকা বন্ধ করে দিলেন। নিজের বাবাকে যখন ডাকতেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাকতে। আসতে হইছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজের বাবাকে কি ডাকতেন বলুন না? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী! সুবহানাল্লাহ। আজকের সমাজে বলে রাসূল তো আমার মতো, তোমার মতো, 10 জনের মতো, বড় ভাইয়ের মতো। বেয়াদব কোথাকার! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জনের মতো, তোমার মতো, আমার মতো এই কথা বলা যাবে? বলুন যাবে? আওয়াজ দেন না কেন? যাবে? যাবে না। এই কথা যারা বলবে, উদাহরণস্বরূপ বলতে গিয়ে বলে রাসূলের কি হাত ছিল না, এই কথা বলে। আমি বলছি ভাই, রাসূলের হাত থাকবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, তো মানুষ বিদায় তো হাত ছিল। কথা বলছেন না, ঠিক না? আওয়াজ দেন না কেন? ঠিক কি না? একটু বড় বলতে হবে, বড় আওয়াজ দিয়ে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থাকবে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, এজন্য হাত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু আপনার ঈমান চলে গেছে কেন? বলতে পারেন কেন হুজুর? এই কারণে চলে গেছে, আপনি রাসূলুল্লাহর হাত ছিল বলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারককে ছোট করে দেখছেন। কথা বলছেন না কেন? আপনি বলছেন রাসূলের কি হাত ছিল না, তার মানে আপনি বুঝাইতে চাইছেন রাসূলুল্লাহর হাত আর আপনার হাত সমান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল, কিন্তু এই হাতকে এই অবহেলার সুরে যদি আল্লাহ রাসূলের হাত তো দূরের কথা, চুলকে যদি অবহেলা করে তার ঈমান নেই, বেঈমান হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফতিকে নিয়ে আসবেন, এই কথা বলবেন হুজুর কি সমস্যা নাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে যদি কেউ অবহেলা করে সে বেঈমান, এই কথা আমির হামজা হুজুর বলছেন, আপনি জবাবটা পেয়ে যাবেন। কথা বলছেন না কেন? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে যদি কেউ কি করে বলুন না, অবহেলা করে, কি করে বলুন না? চুল, ও রাসূলুল্লাহর চুল নাকি, এটা তো আমার মতো, এই কথা বললে বেঈমান। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে সাহাবীরা যখন রাসূলুল্লাহ চুল মুবারক কাটতেন, সাহাবীরা লাইন ধরতেন, তাবারুকের মতো বিতরণ করা হতো। ইয়া আল্লাহ, আপনারা এত খুশি সংবাদ শুনে সুবহানাল্লাহ বলছেন না? বলক শহরের বাদশার কাছে রাসূলুল্লাহর 3খানা চুল মুবারক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয়খানা বলুন? মাত্র 3খানা চুল মুবারক ছিল। বলক শহরের বাদশা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর 2 সন্তান, 2খানা চুল, সম্পদ বাগবাটুর হয়েছে, সম্পদ বাগবাটুর হয়ে গেলে 3খানা চুল মুবারক এখন কে নেবেন? 2 জন 2খানা নিছেন, 1খানা অবশিষ্ট রয়েছে। এখন ছোট ভাই বলছেন, ভাই 1খানা তো অবশিষ্ট রয়েছে, এটা কি করা যায়? বড় ভাই বলছে, এটা কেটে 2 টুকরো করে নেই। ছোট ভাই বলল, না, আল্লাহ রাসূলের চুল মুবারককে কাটা বেয়াদবি, এই জন্য কাটা যাবে না। এখন বাদশার ছেলে বড়টা বলল যে কি করতে হবে বলো? ছোট ভাই বলল যে এই চুলখানা আমাকে দিয়ে দিন, এই চুলখানা আমাকে দিয়ে দিন। ছোট ভাই বলল, তো তোমাকে তো দিয়ে দেবো, বিনিময় কি দিবে বলো? তুমি কি চাও? বড় ভাই বললো, আমার 3খানা চুলই তুমি নিয়ে যাও আর আমাকে সম্পদ দিয়ে দাও। বলকের সম্পদ, শহরের বাদশা, বুঝতেছেন তো, বাদশার সব সম্পদ দিয়ে দাও, আর চুলের আমার প্রয়োজন নাই, তুমি নিয়ে দাও। বড় ভাই বলল। তখন এই ছোট ভাই রাজি হয়ে গেল, 3খানা চুল মোবারক নিয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস একমত, কয়েকদিনের ভিতরেই বলকের বাদশার বড় ছেলে যে সম্পদ নিয়ে গেছিল পথের ফকির হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। আর এই কয়েকদিনের ভিতরেই ছোট ছেলে চুল মুবারক নিয়ে পথের ফকির হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে বলকের 1 নম্বর ধনী বানিয়ে দিলেন।
রাসূলুল্লাহর চুল মুবারককে মহব্বত করা ঈমান। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক যখন পড়তো, আল্লাহর নবীর গাম মুবারককে সাহাবীরা বোতলে রাখতেন, শিশির মধ্যে রাখতেন। যখন তার আতরের সুগন্ধির প্রয়োজন হতো, আল্লাহর নবীর গাম মুবারক তারা শরীরে দিয়ে বাহির হয়ে যেতেন। রাসূলুল্লাহর গাম মুবারক ছিল মেশকা আম্বরের চেয়ে সুগ্রাম। সুবহানাল্লাহ। আর বেকুফের মতো কথা বলে, ও রাসূলুল্লাহর তো হাত ছিল, আমারও ছিল। আরে ভাই, হাত তো ছিল, আমরাও বলি, কিন্তু আপনার হাতের মতো নয়। এইটাকে আপনি অবহেলা করলে ঈমান চলে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ছিল। রাসূলুল্লাহর হাত যখন বলবেন, আদবের সহিত বলতে হবে হাত মুবারক, পা মুবারক, চুল মুবারক, শরীর মুবারক, দেহ মুবারক, গাম মুবারক, সবগুলোর সাথে মুবারক শব্দ ব্যবহার করতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? এখন আসেন, আমি তো শাহজালালকেও আমার মতো বলি না। কথা বলছেন না কেন? হুজুর কেন বলেন না? ও আমি বলছি শোনেন, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার সুরমা নদী পাড়ি দিয়েছেন জায়নামাজ বিছিয়ে, ঠিক না? বা আমার বাপদাদা 14 গোষ্ঠী তো পুকুরও পাড়ি দিতে পারবে না। কথা বলছেন না কেন? একটু জোরে বলেন না কেন, ঠিক কি না? পারবেন পুকুর পাড়ি দিতে? জায়নামাজে দাঁড়াইতে পারবেন? তাহলে শাহজালাল রহমতুল্লাহ সুরমা নদী পাড়ি দিলেন জায়নামাজ বিছিয়ে, তো উনি আর আমি কি সমান? ইয়া আল্লাহ, কথা বলছেন, উনি আর আমি কি সমান? না, উনি আর আমিও তো সমান নয়। তো আপনি কেমন করে বললেন রাসূল তো আমার মতো তোমার মতো? রাসূলুল্লাহকে আমার মতো তোমার মতো 10 জনের মতো বড় ভাইয়ের মতো, এই কথাগুলো বেঈমানের কথা, ইমানদারের কথা হতে পারে না। এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন বিদায় হাত মোবারক ছিল, পা মোবারক ছিল, চুল মোবারক ছিল, সব ছিল, কিন্তু আমার মতো নয়। বলুন, আমার মতো। আকীদার কিতাব খুলুন, আকীদার শরহ ফিকুল আকবার খুলুন, নাসাফি শরীফ খুলুন, এই কিতাবগুলো কি স্পষ্ট আপনি পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। বলুন কি ছিলেন? আওয়াজ দিয়ে বলুন, কে ছিলেন? বলেন না কেন? মানুষ। আকীদার কিতাবে যাওয়া তো দূরের কথা, কোরআন বলছে রাসূল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছে, মানুষদের মধ্য হতে রাসূল পাঠিয়েছেন আল্লাহ। তো রাসূল তো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর মানুষ হওয়াটা তো ছোট হওয়া নয়, মানুষ তো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খেয়াল করবেন কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কোরআন এবং ফিকহের কিতাব সব একমত, রাসূল মানুষ ছিলেন। কিন্তু আমার মতো বলা যাবে? বলুন, যাবে? আমার মতো বললে, আমি যদি বলি হুজুর আমার মতো, তো হুজুর আর আমার মধ্যে পার্থক্য নাই। কথা বলছেন না কেন? বাজান কথা বলুন, মুরব্বী চাচার আপনারা বিচার সালিশ করেন, কথা বলেন ঠিক না? আমি যদি বলি হুজুর আমার মতো, তাইলে হুজুর আমার মতো মানে হুজুর আমার মতো, তিনিও আমার মতো। কথা বলছেন না, ঠিক না? দ্বিতীয় কথা, তা আমি যদি বললাম নবী আমার মতো, তাইলে নবী আমার মতো মানে আমিও নবীর মতো। উম্মতকে বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কথা খেয়াল করবে, আমি বললাম নবী আমার মতো, তাইলে আমিও নবীর মতো। উম্মতকে বলেন। উম্মত আছেন? বলুন না, উম্মত আছেন? তাইলে তো উম্মতই পাওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো বলা যাবে? বলুন, যাবে? অসাধারণ, অতুলনীয়, যার সাথে তুলনা করা যাবে না। আল্লাহর সৃষ্টি জগৎ দিয়ে যদি বলেন কাবা দামি না নবী দামি, আমি বলবো আল্লাহর নবী দামি। যদি বলেন আরশ দামি না নবী দামি, আমি বলবো আল্লাহর নবী দামি। আরে জোরে বলেন না কেন, ঠিক না? আল্লাহর নবীর চেয়ে দামি আর কেউ হতে পারে? প্রশ্ন করেন, হুজুর 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় কাবা ঘরে মসজিদে হারামে, ঠিক না? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা তো আমরাও মানি, এটা হাদিস। কথা বলছেন না, ঠিক না? মনে রাখবেন, 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে আপনি জান্নাতে যাবেন, যেতেই যে চলেই যে যাবেন এই গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলে নবী বলছেন আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে জান্নাতে যে চলে যাবেন সেই গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর নবীকে যদি স্বপ্ন যুগে আপনি দেখেন, আল্লাহর নবী বলছেন তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবীর চেয়ে কাবা কেমনে দামি হয়? রাসূলুল্লাহ উত্তম, রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ তো শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না?
লক্ষ্য করবেন কথাগুলো। আল্লাহর আরশে আজিম, বলেন আরশে আজিম দামি না নবী দামি? আমি বলবো আমার নবী দামি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আমার হাবিবকে খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। কিন্তু মনে রাখবেন, খুলুক মানে কি? যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ বলছেন, আরশ সৃষ্টি, জমিন সৃষ্টি, লৌহ কলম সব সৃষ্টি, কিন্তু আল্লাহ আরশকে বলেন নাই খুলুকিন আযীম। আল্লাহ লৌহ কলমকে বলেন নাই খুলুকিন আযীম, কোন সৃষ্টিকেই খুলুকিন আযীম বললেন না। আল্লাহ নিজেই বললেন আমার নবী হচ্ছেন খুলুকিন আযীম। আমার নবী কি বলুন না? খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বর স্থানে, উত্তম স্থানে আমার রাসূলকে রাখছেন আল্লাহ। জোরে বলুন, কে রাখছেন? আল্লাহ। এই জন্য ভাই, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো তোমার মতো বলা যাবে। উনি হচ্ছেন কি বলুন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। উনি আল্লাহর রাসূল। জোরে বলুন, উনি কার রাসূল? বলুন না, কার রাসূল? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূলুল্লাহর হাত তো আমার মতো। আমি বলি, রে বেকুব, এই কথা বলিস না। রাসূলুল্লাহর হাত আর তোর হাত সমান? কথা বলুন, সমান? হুদায়বিয়ার সন্ধি যখন হুজুররা আছেন, জিজ্ঞেস করে নেন, হুদায়বিয়ার সন্ধি চলাকালীন সময়ে সাহাবীরা পানির জন্য পেরেশান, পানি নাই কোথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, পানি নেই, আমরা পিপাসার্ত, আমরা তৃষ্ণার্ত, পানি দেন, ওযু করব, পানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথাও কি পানি নাই? ইয়া রাসূলুল্লাহ, পানি পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ বলেন, অল্প পানি কি কোথাও আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করছিলেন যে লুটায়, বদনায়, লুটা বা বদনা যেটাই বলেন, আমরা জগ বলি, লুটা বলি, বদনা যেটাই বলি, এই পানি আপনি ওযু করে অল্প পানি রইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাত্র নিয়ে আসো। আল্লাহর হাবিবের কাছে ওই পাত্র নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুল মোবারক ওই পাত্রের মধ্যে ঢোকালেন, সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল মোবারক দিয়ে পানির ঝর্ণা বাহির হওয়া শুরু হয়ে গেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আল্লাহ রাসূলের আঙ্গুল মোবারক দিয়ে পানি প্রতিবাহিত হওয়া শুরু হয়ে গেল। ঝর্ণা বুঝেন তো? ঝর্ণা বাহির হওয়া শুরু হয়ে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা 1500 সাহাবী পানি পান করছি, ওযু করছি। না আসতে হইছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। কত শত বলুন? 1500 সাহাবী। হযরতে জাবের বর্ণনা করেন, ওই দিন আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে এত পরিমাণ পানি এসেছে, আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে এত পরিমাণ পানি এসেছে, যদি আমরা 1.5 লক্ষ সাহাবী হতাম, ওই দিন পানি শেষ করতে পারতাম না। ফুরাতো না, এত পরিমাণ পানি আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে এসেছে। কথা কি বুঝছেন আপনি? একটু পরে লিখে রাখেন। কথা কি বুঝেছেন বাজান? যে আল্লাহ নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে এত পরিমাণ পানি আসছে, 1.5 লক্ষ সাহাবীও পানি পান করে শেষ হতো। ইয়া আল্লাহ, কথা বলুন, হতো। এখন আপনাকে আমি বলি, বলেন আপনার হাত দিয়ে কি এক ফুটাইব? কাটলে রক্ত বাইর হইব। কথা বলছেন না? ঠিক না? কিন্তু আল্লাহ নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে কি আসছে বলুন না? 1.5 লক্ষ সাহাবীর পানি আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি কেমন করে বলেন আপনার হাত আর রাসূলুল্লাহর হাত সমান? এই সমস্ত বেয়াদবি কথা ছেড়ে দিতে হবে। কথা বলুন, ঠিক কি না? এই সমস্ত কথা বললে ঈমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। কতটা মহব্বত! আমি মহব্বতের বহিঃপ্রকাশটা আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে রক্ত মুবারক পড়ে গেছে। এখন সাহাবী দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক মাটিতে যদি পড়ে যায় তো মানুষ কুটবে। সাহাবীরা বলুন, মানুষ, আওয়াজ দেন, মানুষ পা দিয়ে কুটবে, রক্তের উপর দিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সাথে বেঈমানি হবে, মানে বেয়াদবি হবে। কথা বলছেন না? ঠিক না? আওয়াজ দেন না কেন? ঠিক কি না? সাহাবী কি করলেন? এইভাবে হাত রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক হাতের মধ্যে নিছেন। সুবহানাল্লাহ বলেন, খেয়াল করুন, হাতের মধ্যে নিছেন। এখন এই রক্ত মুবারক যে রাখবেন, এইরকম কোনো পাত্র নাই। বলুন, কি নাই? পাত্র নাই। এগুলো রাখবেন যে কোনো শিশির বা কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি কোথায় রাখি এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন যে আমি মনে করেছি আমার পেটটাই এই মুহূর্তে সর্বোত্তম পাত্র। সাহাবী রক্তগুলো ছোটে ছোটে খেয়ে ফেলছেন। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলতে কৃপণতা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রক্তগুলো কি করছেন ভাই? চেটে চেটে খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা দেখলেন। সাহাবী, কি জন্য খাইছো? ইয়া রাসূলুল্লাহ, এগুলো যদি মাটিতে পড়তো তাইলে তো কুটে গেলে বেয়াদবি হতো আপনার রক্তের সাথে, এই জন্য আমি এগুলো কুটতে দেই নাই। কোথায় রাখবো তাও পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। আমি অপেক্ষা করতে করতে পর্যায়ে আমার পেটের মধ্যে এগুলো স্থান দিয়েছি। সুবহান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবী, আমার রক্ত কি মহব্বত করেছো? আমার রক্ত মুবারক তুমি পান করার কারণে আল্লাহ পাক তোমার দেহকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। কেন বাঁচিয়ে দিয়েছেন? আমার রক্ত তোমার দেহের মধ্যে আছে, এই দেহকে আল্লাহ কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে? আমার রক্ত তো তোমার পেটে চলে গেছে, দেহে চলে গেছে, তোমার দেহকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবেন? বলুন দিবেন? সুবহানাল্লাহ বলবেন না, অথচ আমার রক্ত আপনার জন্য খাওয়া হারাম। কথা বলছেন না কেন? ঠিক না? আপনার রক্ত আমার জন্য খাওয়া কি বলুন না হারাম? রক্ত তো দূরের কথা, তুতু খাওয়া এটাও তো হারাম। কথা বলছেন না কেন? ঠিক না? তুতুকে খাইতে পারেন একজন অন্যজনের? না, এটা তো ঠিক নয়। মনে রাখবেন একটি কথা, অথচ রক্ত খেয়ে ফেলতেন নবীজির মহব্বতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে সাহাবীরা জীবন বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আপনি হযরতে তালহার দিকে যদি যান, আমি সংক্ষিপ্তের দিকে চলে আসছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা তীর মারতেছে। বলুন কি মারতেছে? তীর মারতেছে উহুদের ময়দানে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখেন এক পর্যায়ে বৃষ্টির মতো তীর পড়তেছে রাসূলুল্লাহ শরীর মোবারকের দিকে আসতেছে। তালহা সামনে গিয়ে এক জায়গায় না দাঁড়িয়ে রাসূলুল্লাহকে মাঝখানে রেখে চতুর্দিকে দৌড়ান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তালহাকে প্রশ্ন করা হলো, তালহা কেন তুমি দৌড়াও বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম চতুর্দিক থেকে তীর আসতেছে, আমি যদি ডান দিকে দাঁড়িয়ে যাই ডানের তীরগুলো আমার শরীরের মধ্যে পড়বে। আমি যদি নবীদের সামনে দাঁড়াই সামনে আসা তীরগুলো আমার শরীরের মধ্যে পড়বে। কিন্তু আমি আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে চতুর্দিকে আসা তীরগুলো আমার শরীরের মধ্যে পড়বে না, নবীজির শরীর মোবারকের মধ্যে পড়বে। আমি আল্লাহর নবীর উপর ছুটে আসা প্রত্যেকটা তীর আমার শরীরের মধ্যে নিতে চাই। এই জন্য আমি তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে দৌড়াই। আমার জীবনের শেষ হয়ে যাক, আমি রাসূলুল্লাহর প্রত্যেকটা তীর আমি নেব। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আমার কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে আসা তীরগুলো তালহার শরীরের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, কতটা তীর নিয়েছিলেন রাসূলুল্লাহর মহব্বতে? একটা নয়, দুইটা নয়, ৮৩টি তীরের আঘাত সহ্য করেছেন। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহর মহব্বতে জুড়ে বলুন কি? শেষ করার পূর্বে একটি কথা আপনাকে জানিয়ে দেই যে এই দুনিয়ার যে কোনো কিছুর লোভে, আপনার নেতা হওয়ার লোভে হোক বা নেতার, আপনি এক কথায় প্রকাশ যে কোনো কিছুর লোভে যদি আপনি মরে যান, দুনিয়াবি কিছু লোভে, আপনি জান্নাত পাবেন না। কথা বলছেন না? ঠিক না? কথা বলুন না? ঠিক না? নেতার হুকুমে যদি মরে যান, আপনার জানা যায় নেতা আসবে কিনা আপনি বলতে পারবেন না। কথা বলেন না? ঠিক না? বলে আমার টাইম নাই, ঢাকার মিটিংয়ে যেতে হবে। কথা বলুন না কেন? ঠিক না? আল্লাহর নবীর মহব্বতে যদি রক্ত ঝরে, আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর মহব্বতে যদি চোখের পানি ছাড়েন তো আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে মহব্বত করব। বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে মহব্বত করব আমরা হৃদয়ের নিজের জীবনের চাইতে বেশি। বলুন ইনশাআল্লাহ। এই শেষ করছি, বলুন ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো বাজান? যে আল্লাহ নবীকে মহব্বত করবো আমরা নিজের জীবনের চাইতে বেশি। আমার সন্তানের চেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতেই হবে। আমার সম্পদের চেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতেই হবে। আমার নিজের জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে। লা ইউমিন, মুমিন হওয়া যাবে না যতক্ষণ না তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান সন্ততি সম্পদ নিজের জীবনের চাইতে বেশি আমার নবীকে মহব্বত না করে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে। বলুন যাবে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলুল্লাহ সুপারিশ চাই কি চাই না? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? তবে আমরা রাসূলকে মহব্বত করব। বলুন ইনশাআল্লাহ। বিফদলিল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, মাহফিলের প্রধান